মুমিন ব্যক্তি, মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকটবর্তী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা হয় যার মাধ্যমে, তা হচ্ছে সৎ আমল। সৎ আমল মানুষকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, জান্নাত পর্যন্ত নিয়ে যায় এবং তার চারিত্রিক গুণাগুণকে সুন্দর করে উত্তম করে। এজন্য আমরা দেখি যে পৃথিবীতে যত মানুষ আছে বা দুনিয়াতে ছিল, তাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে চারিত্রিক গুণে ভালো তারাই যারা হচ্ছে নবী বা রাসূলগণ। নবী বা রাসূলগণের পরে পরে যারা সবচেয়ে চারিত্রিক গুণে উত্তম, যারা ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। এরপরে যারা, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র, প্রিয় বান্দা, যারা মুমিন ব্যক্তি এবং যারা সর্বাধিক বেশি নেক আমলের মধ্য থেকে তার জীবনকে অতিবাহিত করে। নেক আমল বলতে কোন আমলগুলো? নেক আমল বলতে ওই আমল যা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন করতে। ফরজ আমল আপনাকে আমাকে করতেই হবে, কিন্তু ফরজ আমল ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলা যা ফরজ করেছেন এটা ব্যতীত বান্দা তার চারিত্রিক গুণকে সুন্দর করার জন্য আরো আমলের প্রতি নিজেকে ঠেলে দেবে, আমলের প্রতি আরো নিজে নেমে পড়বে এবং এত বেশি ওই ব্যক্তি নেক আমল করবে যে মত অবস্থা ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বান্দার সবচেয়ে বড় রাস্তা কি? নেক আমল। আজকে আমরা আলোচনা করব সেই নেক আমলের একটা অংশ হচ্ছে নফল সালাত। সালাত মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যা ওয়াজিব করেছেন, যা ফরজ করেছেন তা 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সালাত আমাকে আপনাকে আদায় করতেই হবে এবং এই 5 ওয়াক্ত সালাতের পরে পরে যে সমস্ত সালাত আছে সব সালাতই হলো নফল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়মিত আদায় করতেন এবং ওয়াক্তের সঙ্গে যুক্ত, যেমন যোহর, ফজর, এশা, মাগরিব, এগুলোকে বলা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, গুরুত্ব আরোপ করেছেন। আর একটা হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কাদা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তেন, কখনো পড়তেন না। তবে এগুলো সবই হলো নফলের অন্তর্ভুক্ত। এখন এই নফল সালাত আমরা যদি গুরুত্ব না দিই, আমরা যদি সেগুলোকে আদায় না করি, তবে কিন্তু তা আমাদের অনেক পরিতাপের বিষয়। কারণ হলো নফল সালাতের গুরুত্ব অত্যন্ত গুরুত্ব। এই গুরুত্ব কখন আপনি বুঝবেন? কিয়ামতের মাঠে বুঝবেন। কিসের জন্য বুঝবেন? নফল যদি পড়ি নেকি পাবো, না পড়লে গুনাহ হবে না, তো এতে আবার কিয়ামতের মাঠে আফসোস হবে কেন? আফসোস এজন্য হবে যে কিয়ামতের মাঠে এই নফল সালাত এতটা গুরুত্ব রাখে যে কিয়ামতের দিন ফরজ সালাতের যদি নেকি ঘাটতি থাকি, ফরজ সালাতের যদি নেকি কম থাকি, ফরজ সালাতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তখন সেই ফরজ সালাতের ভুল ত্রুটিকে মেকআপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে তলব করবেন তার নফল সালাত আছে কিনা। একটা সময় আপনার কাছে আসবে যখন আপনার নিকটে 10টা টাকা কোটি টাকার সমান হয়। কখন? যখন আপনি ঘোর বিপদে পড়েছেন। 1000টা টাকা আপনার কাছে কয়েক কোটি টাকার সমতুল্য। কখন হয়? যখন আপনি ঘোর বিপদে পড়েন, যখন আপনার 1000 টাকা লাগবেই, না হলে আপনার বিশাল বড় একটা বিপদ হয়ে যাবে। তখন ওই সময়ে 1000 টাকা আপনার কাছে মনে হবে কয়েক কোটি চেয়েও বেশি দাম। ঠিক তদ্রূপ নফল সালাতকে আমরা যদি হেয় তুচ্ছ করে উড়িয়ে দিই বা না করি, অবহেলা করি, এই নফল সালাত কিয়ামতের দিনে কিন্তু আপনার জন্য আমার জন্য বড় পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। সেই পরিতাপের কারণ কি? সেই পরিতাপের কারণ হলো যে আমরা যে সমস্ত ফরজ সালাত আদায় করেছি, এই ফরজ সালাত আদায় করার পরে পরে এই ফরজ সালাত আমাদের পরিপূর্ণরূপে আল্লাহর নিকটে কবুল হয়েছে কিনা বা নেকি পরিপূর্ণ পেয়েছি কিনা আমরা কিন্তু জানি না। এই নামাজের, ফরজ নামাজের নেকি পরিপূর্ণ কখন পাবেন? যখন নামাজের রুকু ঠিক আছে, সেজদা ঠিক আছে, মনোযোগ ঠিক আছে, সব কিছু একেবারে পরিপূর্ণ ঠিক, তাহলে আমার নামাজটা আমি 100-100 নাম্বার পেলাম, 100-100 নেকি পেলাম। কিন্তু আমরা কি কথা বলতে পারবো যে আমি এই সালাতটা আদায় করেছি, আমার সালাত আল্লাহর নিকটে অতটুকু নেকি হয়ে গেছে যতটা আমি পড়েছি, আমি একেবারে 100-100 নাম্বার পেয়েছি? না, বলতে পারবো না। কেন? নামাজের মধ্যে আমাদের অনেক সময় মন অন্যদিকে চলে যায়।
রুকু হয়েছে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সুবহানা রাব্বিয়াল আযীম উচ্চারণে একটু ভুল হয়ে গেছে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে গিয়ে হয়তো একটু কিছু ত্রুটি হয়েছে, এইভাবে করে নামাজের পারফেক্ট পূর্ণ নেকি আমরা কেউ পাবো বলে বলতে পারি না, এটা আমরা বলতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই ঘাটতিটা পূরণ হবে কি দিয়ে? নফল সালাত দিয়ে। এখন এই নফল সালাত নবীরা আদায় করেছেন, রাসূলগণ আদায় করেছেন, পূর্বের নবীগণ সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য সালাত আদায় করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা যখনই সময় পেতেন সালাত আদায় করতেন, আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি সাজদা করতেন। সাহাবায়ে কেরাম নফল সালাত আদায় করতেন। কাজে আমাদের কোথায় বাধা পড়েছে? আমরা এখানে পড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে 413 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেবেন তার আমলের ক্ষেত্রে তা হচ্ছে সালাতের হিসাব। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম আমলের যে হিসাব নেবে তা হচ্ছে সালাতের হিসাব। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি ওই ব্যক্তির সালাত সঠিকভাবে আদায় হয়ে থাকে, যদি ওই ব্যক্তি সালাতকে পূর্ণভাবে পরিপূর্ণভাবে পড়ে থাকে, তখন আল্লাহ রাসূল বলেছে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে ওই ব্যক্তি সফলকাম, ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত, মানে সে বেঁচে গেছে কিয়ামতের মাঠে। কিসের কারণে? সালাত শুদ্ধ হওয়ার কারণে, সালাত সঠিকভাবে আদায় করার কারণে। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাইন ফাসাদাত, যদি তার সালাতটা শুদ্ধভাবে আদায় না হয়ে থাকে, তার যদি সালাত ওই ব্যক্তি ধারাবাহিকতাভাবে পড়ে না যায়, তাহলে কি হবে? ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে ওই ব্যক্তি ক্ষতির মধ্যে, ওই ব্যক্তি মহা বিপদের মধ্যে। কোন ব্যক্তি? যে ব্যক্তি সালাত আদায় করেনি, সালাত ঠিকমতো আদায় করেনি, এই ব্যক্তির কিয়ামতের মাঠে প্রথম বিপদ কি? তার হিসাব নিচ্ছে আল্লাহ, কি করেছো বান্দা বলো। তখন বান্দার কি করেছো যত আমল আছে, প্রথম নম্বর আছে সালাত, প্রথম নম্বরে সালাত। বান্দা আজীবন সারা জিন্দেগিতে কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিচার নেবেন তা হচ্ছে নামাজের হিসাব। এবার নামাজের হিসাব করে আল্লাহ তাআলা দেখছেন যে নামাজটা ওই ব্যক্তি ঠিকভাবে আদায় করেছে কিনা। যখন ঠিকভাবে আদায় করে তো বেঁচে গেছে, আর যদি ঠিকভাবে আদায় না করে থাকে তাহলে বিপদে পড়ে গেছে। টোটাল পড়েনি এ কথা না, ঠিকভাবে পড়েছে কিনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন তাকাসা, ওই ব্যক্তির যদি কিছু কম হয়, মিন ফারিজাতিহি শাইয়ুন, তার ফরজ সালাত থেকে যদি কিছু ঘাটতি থাকে, ক্বাল আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন হাল লি আবদি উনজুরু, ফেরেশতাদেরকে বলে তোমরা দেখো। কি দেখবে? হাল লি আবদি মিন তাতাউইন, আমার বান্দার কি কোনো নফল ইবাদত আছে। ভাবেন নফল ইবাদত কত বড় গুরুত্বপূর্ণ আমাল। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার নামাজের হিসাব নেওয়ার পরে দেখছেন যে নামাজে যদি কিছু ঘাটতি থাকে, তখন আল্লাহ বলছেন তোমরা খোঁজো তো, দেখো তো বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তো যদি নফল ইবাদত থাকে, তার ওই নফল সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দিবেন ফরজের ঘাটতি দিয়ে, আল্লাহ তাআলা তাকে নাজাত দিবেন। এখন বলেন এই হাদিস থেকে কি প্রমাণ হয়? যে নফল সালাত এতটা গুরুত্ব রাখে, কিয়ামতের দিনে ফরজ সালাতের যদি কোনো ঘাটতি থাকে তা পূরণ করে দিবে। কাজে আমাদের উচিত নফল সালাতের প্রতি অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করা। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, আমার বান্দা আমার নিকটবর্তী হয় না কোনো জিনিসের বদৌলতে, আহাব্বা ইলাইয়া, যা আমার নিকটে সবচেয়ে প্রিয় হয়, মিম্মা ইফতারাস্তু আলাইহি, আমি আল্লাহ তার ওপরে যা ওয়াজিব করেছি তা দ্বারা ওই ব্যক্তি যতটা আমার প্রিয় হয়। ওয়ামা ইয়াজালু আবদি, এমনকি আমার বান্দা তার আমলকে চালিয়ে যেতে থাকে, বিন নওয়াফিল, বান্দা এত বেশি আমল করতে থাকে, এত বেশি আমল করতে থাকে, নফল আমল করতে থাকে। ফরজ আমল তো করলো আমার প্রিয় বান্দা হওয়ার জন্যে, এরপরে ওই ব্যক্তি আরও আমল করতে থাকছে, এমনকি ওই ব্যক্তি আমল করতে করতে নফল আমল এত বেশি করে, হাত্তা আহাব্বা ইলাইয়া, ওই ব্যক্তি আমার নিকটে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার আমালি জগতে এতটাই তৎপর,
সে তো ফরজ ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হলো, ফরজ ইবাদতের পরে পরে ওই ব্যক্তি নফল ইবাদত করে, এত বেশি নফল ইবাদত করে, মা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি, আমার বান্দা আমার নিকটবর্তী হতে থাকে বিনওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা আহাব্বা ইলাইয়া, ওই ব্যক্তি এমন অবস্থায় আমার সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। এই হাদিসটি উল্লেখ করে সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকেও প্রমাণ হয় যে একজন ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় যে মাধ্যম তা হচ্ছে ফরজ সালাতের পরে পরে নফল ইবাদত। তাহলে নফল ইবাদত ফেলনা জিনিস নয়। নফল সালাত এটা এমন নয় যে পড়লাম তো পড়লাম, না পড়লাম তো না পড়লাম, কি যায় আসে? কি যায় আসে মানে অনেক কিছু যায় আসে। যার একটা হলো অনেক লস আপনার, তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যতগুলো অফার আছে একটা অফার আপনি পাবেন না। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুনতু আবিতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম রাত্রেবেলাতে। ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠলেন আমি আল্লাহ রাসূলের জন্য ওযুর পানি আর তার প্রয়োজনীয় পানি নিয়ে উপস্থিত হলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি নিয়ে ব্যবহার করলেন, ওযু করলেন, করার পরে আল্লাহ রাসূল আমাকে বলছেন, সাল, তুমি কিছু চাও, তুমি যে আমার সাহায্য করলে তো আমার থেকে কিছু চাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কিছু চাইব। তো তখন ওই সাহাবা বলছেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহর নবী আমি এতটুকুই চাই যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, সাহাবাদের চাহিদা দেখেন। আপনার কাছে আমার কাছে যদি কেউ বলে কি চাই বলো, তখন সেই ব্যক্তি টাকা চাইবে, এছাড়া আর কিছু চাইবে না, জমি চাইবে, একটা ভালো গাড়ি চাইবে, এইটাই চাইবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে বলছেন তুমি যে আমার উপকার করলে কিছু চাও আমার কাছে। তখন সাহাবা বলছেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার নিকট এটা চাই যে আমি যেন জান্নাতে আপনার সঙ্গেই থাকি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও গায়রা যালিক, আর কিছু চাও? তখন সাহাবা বলছে হুয়া যাকা, আল্লাহ রাসূল এতটুকুই, আর কিছু চাই না, আমি এইটুকুই চাই, আর কিছু চাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাআইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সিজদা করো, এই মর্মে আমাকে সাহায্য করো যেন তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারো। কি বললেন আল্লাহর নবী? বেশি বেশি করে সিজদা করো, আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে, এই মর্মে তুমি নিজেকে সাহায্য করো। কিভাবে সাহায্য করবে? বেশি বেশি নফল সালাত আদায় করো। বেশি নফল সালাত আদায় করার কারণে, বেশি বেশি সিজদা করার কারণে কাল কিয়ামতের মাঠে যদি তুমি জান্নাতে যাও তাহলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে এত সুন্দর একটা হাদিস আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, তাহলে এই হাদিস থেকে আর প্রমাণ হয় কি নফল সালাতের গুরুত্ব আছে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলাইকুম বিকাসরাতিস সুজুদ, তোমাদের উপরে জরুরি করে নাও বেশি বেশি করে সিজদা করো। আলাইকুম বিকাসরাতিস সুজুদ, তোমরা বেশি বেশি করে সিজদা করাটা নিজেদের উপরে জরুরি বাধ্যতামূলক করে দাও। কেন? ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, তুমি এমন একটাও সাজদা করবে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা গফারাকাল্লাহু বিহা ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, যে আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে উত্তীর্ণ করবেন না, ওয়া হাত্তা আনকা বিহা খতিয়া, এবং আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহকে মাফ করবেন না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি করে নফল সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাজদার কারণে তোমার মর্যাদাকে বৃদ্ধি করবেন এবং কি করবেন, তোমার যে গুনাহ রয়েছে গুনাহসমূহকে মাফ করে দিবেন। তাহলে এই হাদিস থেকে এটাও প্রমাণ হলো যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে নফল সালাত আদায় করে তার মর্যাদা উত্তীর্ণ হয় এবং সেই ব্যক্তি গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলা, যে ব্যক্তি 24 ঘন্টায় দিন ও রাতে সালাত আদায় করে ইসনা আশারাতা রাকাআতান, 12 রাকাত সালাত আদায় করবে। যে ব্যক্তি সারা দিনে 24 ঘন্টায় 12 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করবে, কি হবে? বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন।
জান্নাতে একটা ঘর তৈরি করা হবে যদি কোনো ব্যক্তি সারাদিনে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে। কি কি 12 রাকাত? আরবাআন ক্বাবলা যুহর, 4 রাকাত সালাত জোহরের ফরজ নামাজের আগে, ওয়া রাকাতাইনি বা'দাহা, জোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, ওয়া রাকাতাইনি বা'দাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ওয়া রাকাতাইনি বা'দাল ইশা, ইশার সালাতের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, এবং ফজরের সালাতের আগে 2 রাকাত। এই 2 রাকাত তাহলে 4 রাকাত জোহরের আগে আর 2 রাকাত জোহরের পরে হলো 6, 4 আর 2 6, 2 রাকাত হলো মাগরিবে, 6 দিয়ে 8, এরপরে এর সাথে 2 রাকাত, 8 এ 2 10, এরপরে ফজরের আগে 2 রাকাত 12। এই 12 রাকাত সালাত যদি কোনো ব্যক্তি সারা দিনে 24 ঘন্টায় আদায় করে, যা প্রত্যেক ওয়াক্তের সঙ্গে জড়িত, তাহলে কি হবে? ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করে রাখবেন। এতটা মর্যাদা। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে তিরমিজির মধ্যে 415 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাতাউহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল সালাতের বিষয়ে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফি বাইতি আরবাআন ক্বাবলা যুহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে জোহরের 4 রাকাত সুন্নাত পড়তেন, জোহরের আগে 4 রাকাত পড়তেন। সুম্মা ইয়াখরুজু, তারপর তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন মসজিদে, ফায়ুসাল্লি বিন নাস, তারপর আল্লাহ রাসূল মানুষের সঙ্গে সালাত আদায় করতেন, তার মানে জামাতের সঙ্গে সালাত আদায় করতেন। সুম্মা ইয়াদখুলু, তারপর আবার তিনি বাড়িতে আসতেন, ফায়ুসাল্লি রাকাতাইন, জোহরের পরে 2 রাকাত সুন্নত সালাত পড়তেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের টাইমে চলে যেতেন মসজিদে, লোকেদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন, আবার বাড়িতে এসে 2 রাকাত সুন্নত পড়লেন। আবার একই এশার টাইমে তিনি চলে যেতেন মসজিদে, মসজিদে গিয়ে মানুষের সঙ্গে জামাতের সঙ্গে সালাত আদায় করলেন, এশার সালাত আদায় করলেন, এশার সালাত আদায় করার পরে তিনি বাড়ি ফিরে আসলেন, 2 রাকাত সুন্নত সালাত আদায় করলেন। তারপরে একইভাবে তিনি যখন ফজরের সালাত আদায় করতে যেতেন, বাড়িতে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে তিনি মসজিদে সালাত আদায় করতে যেতেন। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ হয়? কে প্রমাণ দিচ্ছে যে আল্লাহর নবী কত রাকাত সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী। এখন আপনার স্ত্রীকে যদি কেউ প্রশ্ন করে, বলো তো তোমার স্বামী সারাদিনে কয় রাকাত সুন্নত পড়ে? কি যে পড়ে আমি নিজেই জানি না, বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাল তার স্ত্রীগণ লক্ষ্য রাখতেন কখন কি আমাল করছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহর নবী নফল সালাত কেমন ছিল, তখন উনি বলছেন তিনি যখন জোহরের ওয়াক্ত হতো তো আগে বাড়িতে 4 রাকাত পড়তেন, আবার মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ে ফৌরান তাড়াতাড়ি বাড়িতে এসে আবার 2 রাকাত পড়তেন। একই করতেন মাগরিবের টাইমে, জামাতের সঙ্গে সালাত আদায় করে এসে বাড়িতে 2 রাকাত পড়তেন। একই কর্ম একই আমল করতেন এশার টাইমেও, জামাতের সঙ্গে সালাত আদায় করে বাড়িতে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। এই যে আল্লাহ রাসূলের আমল, 4 রাকাত, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, এই যে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন, এটা কি সালাত? এটা হচ্ছে ওয়াক্তের সঙ্গে জড়িত। এই 12 রাকাত সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি জোর দিতেন না, যত বেশি জোর দিতেন ফজরের 2 রাকাত সুন্নাতের ক্ষেত্রে। তাআহুদাম মিনহু, এত আসাদ্দা তাআহুদাম, এত বেশি জোর দিতেন, অন্য কোনো সালাতে এত বেশি জোর দিতেন না। আলা রাকাআতাল ফজর, ফজরের 2 রাকাতে তিনি যতটা বেশি জোর আরোপ করতেন, যত বেশি তাগিদ দিতেন, যত বেশি তিনি গুরুত্ব দিতেন, অন্য কোনো নফল সালাতের ক্ষেত্রে এত বেশি গুরুত্ব দিতেন না। তার মানে ফজরের 2 রাকাত সালাত আদায় করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সফরে যেতেন নফল সুন্নত পড়তেন না, তবে ভিতরের সালাত এবং 2 রাকাত ফজরের সালাত তিনি কখনোই ছাড়তেন না। কেন ছাড়তেন না? এই জন্য ছাড়তেন না, সহিহ মুসলিম এবং
একই হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 1163 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা হতে বর্ণিত, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরো পৃথিবী আসমান এবং জমিন সহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি দামি, তার চেয়েও বেশি উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত সালাত। আপনি মনে করেন গোটা জমিনটা বিক্রি করে দেন, কয় টাকা হবে? আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দেন, কয় টাকা হবে? যার ওটার যা মূল্য হবে আল্লাহ রসুল বলছেন তার চেয়েও বেশি মূল্য ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে ফজরের 2 রাকাত সুন্নার মূল্য কতটা হতে পারে? ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য কতটা হতে পারে এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো, তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো। দুবার বললেন। ওয়াকালা ফি সালিসা, এরপর আল্লাহর নবী তৃতীয়বারে বললেন, লিমান শাহ, যে ব্যক্তি চায়। তাহলে এই হাদিসটাতে আল্লাহ রসুল কি বলতে যাচ্ছেন? তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো, এটা সুন্নাত। মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করা হচ্ছে সুন্নাত। কিন্তু আমরা দেখি অধিকাংশ মসজিদে মাগরিবের আগে 2 রাকাত সুন্নত আছে এটা তারা জানে না। অথচ সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন মাগরিবের আজান হতো সাহাবায়ে কেরাম মসজিদের খুঁটি ধরার জন্য ছুটে যেত। মসজিদের খুঁটি ধরা মানে নফল সালাত আদায় করতে হবে, তার জন্য সূত্রা ধরা লাগবে, তো ওনারা খুঁটির দিকে ছুটে যেতেন। কেন? আজান শেষ হলেই সুন্নাতে দাঁড়াবেন, আজান শেষ হলেই তাড়াতাড়ি সুন্নাতে দাঁড়াবেন। তো বলছেন এত বেশি সাহাবায়ে কেরাম এই সালাতটা আদায় করতেন, যদি কোনো ব্যক্তি এসে মসজিদে সবে প্রবেশ করতেন ওই ব্যক্তি ভাবতেন যে মনে হচ্ছে মাগরিবের নামাজ হয়ে গেছে, এখন সকলে সুন্নত পড়ছে, এটা মনে করা হতো। তার মানে কি প্রমাণ হয়? তার মানে প্রমাণ হয় যদি 100 জন নামাজ পড়তে আসে তো 90 জন ওই সুন্নতটাই দাঁড়িয়ে গেছে, বাকি 10 জন হয়তো কারণে দাঁড়াতে পারছে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 বার বললেন, তোমরা মাগরিবের আগে 2 রাকাত এই সালাতটা আদায় করো, মাগরিবের আগে 2 রাকাত আদায় করো। তবে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি একেবারে ধরাবাঁধা সুন্নত মনে করে নাই, পড়তেই হবে এরকম যদি মনে করে নাই, তো সেটা ঠিক নয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লিমান শাহ, যে ব্যক্তি চায় সেই ব্যক্তিই পড়বে। তাহলে এটা কোন সালাত? মাগরিবের আগে 2 রাকাত সালাত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, মান হাফাযা আরবাআন, মান হাফাযা আলা 40 রাকাআতিন ক্বাবলা যুহর ওয়া 40 বাদাহা, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়বে এবং জোহরের পরে 4 রাকাত সুন্নত পড়বে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত এবং পরে 4 রাকাত সুন্নত, আবু দাউদের 1269 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় কি? জোহরের আগেও 4 রাকাত সুন্নত পড়া যাবে এবং জোহরের পরেও 4 রাকাত সুন্নত পড়া যাবে। এর ফায়দা কি? এর ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে নিষিদ্ধ করে দিবেন। তাহলে এটার একটা গুরুত্ব রয়েছে। এরপরের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ল, জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ল, এই সময়টা এমন একটা সময়, ফিহা তুফতাহু আবওয়াবুস সামা, ওই সময় আসমানের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। 1270 নম্বর হাদিস, আবু দাউদের। এখানে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়বে, লাইসা ফিহিন্না তাসলিমুন, এই 4 রাকাতের মধ্যে কোনো সালাম নেই, মানে একটানা 4 রাকাত, একটানা 4 রাকাত যদি কোনো ব্যক্তি পড়ে। কখন? জোহরের আগে। জোহরের আগে বলতে এইটা ওয়াক্তের জোহর নয়, জোহরের ওয়াক্ত আসার আগে। সূর্য মাথার উপর থেকে হালকা পশ্চিম আকাশে ডুবেছে, একে বলে জাওয়াল, হালকা পশ্চিম আকাশে ডুবেছে মানে ঢলেছে। এই সময়ে যদি কোনো ব্যক্তি
4 রাকাত সালাত আদায় করে এক সালামে, এক সালামে 4 রাকাত সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে আল্লাহ রসুল বলছেন ওই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় যে এই সময় আল্লাহ তাআলা আসমানের দরজাকে উন্মুক্ত করে দেয়। মানে বান্দা যদি এই সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ দোয়া কবুল করবেন। কেন? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টাইম। কোন টাইম এটা? এটা হচ্ছে জোহরের ওয়াক্ত আসার আগে, জোহরের ওয়াক্ত আসার আগে। এরপরের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি রাতের সালাত আদায় করবে তার গুরুত্বের বিষয়, তার গুরুত্বের বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে একটা ঘর রয়েছে, জান্নাতে একটা কামরা রয়েছে, ইরা বাতিনুহা মিন জাহিরিহা ওয়া জাহিরুহা মিন বাতিনিহা, যে ঘরে, যে ঘরটা এত স্বচ্ছ, এত সুন্দর, এত চাকচিক্য, যার ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাইরে থেকে ভিতর দেখা যায়, এত স্বচ্ছ জান্নাতের একটা ঘর রয়েছে। আ'আদাহাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা ওই ব্যক্তির জন্য নির্দিষ্ট করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দেবেন বলে নির্ধারিত করেছেন। কোন ব্যক্তি? লিমান আলানাল কালাম, যার বাক্য নরম, যে মানুষের সঙ্গে কথা বলার সময় সুন্দর ভঙ্গিতে কথা বলে, সুন্দর বাচনে কথা বলে, সুন্দর লেহাজে কথা বলে, অর্থাৎ যার কথাবার্তা নরম, যার কথাবার্তা ভালো, যার মুখের মধ্যে নমনীয়তা রয়েছে, এই ব্যক্তি, এই গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে তাকে আল্লাহ তাআলা এই জান্নাত দিবেন। ওয়াত আবাতাব, গরিব মিসকিনকে যে ব্যক্তি খাদ্য খাওয়াবে, ওয়াতাবা সিয়াম, এবং যে ব্যক্তি নফল সিয়ামের আমলকারী হবে, নফল সিয়াম যে ব্যক্তি সদা সর্বদা আমল করতে থাকে, ওয়া ইউসাল্লি বিল লাইলি ওয়া নাসু নিয়াম, এবং রাত্রেবেলা মানুষ যখন ঘুমের মধ্যে থাকে তখন এই ব্যক্তি উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, যার মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ওই ঘর রেখে দিয়েছেন। কোন ঘর? যে ঘর এমন স্বচ্ছ, এমন সুন্দর, যার বাইরে থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়। এই জান্নাতটা 4টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে তাকে দেওয়া হবে। 1, যে ব্যক্তি সুন্দর কথা বলে, মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করে। 2, গরিব মিসকিনকে খাদ্য খাওয়ায়। 3, নফল সিয়াম পালনকারী হয়। 4, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে। এই ব্যক্তির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা রেখে দিয়ে, যেগুলো কোন সালাত? এগুলো হচ্ছে নফল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাআজ্জা হাযা ওযুই, যে ব্যক্তি আমার মতো ওযু করবে। কার মতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করে বলছেন, যে ব্যক্তি আমার মতো ওযু করবে, সুম্মা ইউসাল্লি রাকাআতাইনি, অতঃপর ওই ব্যক্তি 2 রাকাত ওযুর জন্য সালাত আদায় করবে, 2 রাকাত ওযুর জন্য সালাত আদায় করবে। লা মা ইউহাদ্দিসু নাফসাহু ফিহা শাইউন, এবং ওই ব্যক্তি তার অন্তরে কোনো কথা না বলবে, অর্থাৎ খুব মনোযোগের সাথে 2 রাকাত সালাত আদায় করবে। ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কত ফায়দা! কোন সালাত আদায় করলে? 2 রাকাত ওযুর সালাত আদায় করলে। ওযু করেছেন, 2 রাকাত সালাত আদায় করবেন। কখন আদায় করবেন? এর জন্য কোনো টাইম নেই। সূর্য মাথার উপরে থাকলে কি, সূর্য উঠলে কি, আর সূর্য ডুবলে কি, এই সালাতের কোনো নির্দিষ্ট টাইম নেই। যখন আপনি ওযু করবেন তখনই 2 রাকাত সালাত আদায় করবেন। 1934 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে যাই তখন আমি জান্নাত দেখার জন্য জান্নাতের দিকে যাচ্ছি। জান্নাতের দিকে যখন যাচ্ছি তখন একটা শব্দ আমি শুনতে পাচ্ছি যে আমার আগে কোনো ব্যক্তির পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, যে ব্যক্তি আমার থেকে আগে জান্নাতের দিকে হাঁটছে। তো আমি বিষয়টি জিজ্ঞেস করলাম, কে এটা? তো আমাকে বলা হলো এটা বেলাল রাদিয়াল্লাহু আনহু। তখন কিন্তু বেলাল এখনো মারা যায়নি। তার মানে মর্যাদা দেখেন, দুনিয়াতে বেলাল চলাফেরা করছে, অথচ বেলাল হাঁটছে কোথায়? জান্নাতের দিকে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের শব্দ পাচ্ছে যে আমি জান্নাতের দিকে যাচ্ছি, আর সেই সময় আমি শব্দ পাচ্ছি আমার আগে আগে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করলাম কোন ব্যক্তির পায়ের শব্দ? তখন বলছে এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ। দেখেন সাহাবীদের মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, বেলাল তুমি কি এমন খাস আমল করেছো আমাকে একটু বলো তো, তুমি কি আমল করো? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বিশেষ কোনো আমল করি আমার এটা কোনো মনে নেই, আমি যে খুব বেশি কোনো আমল করি এটা আমি জানি না, তবে আমি এতটুকুই আমল করি যে আমি নিজের উপরে বাধ্যতামূলক করে নিয়েছি যখনই আমি ওযু করি এবং যখনই আমি মসজিদে প্রবেশ করি 2 রাকাত সালাত আদায় করবই। তার মানে কি, ওযু করলেই আমি বাধ্যতামূলক করে নিয়েছি নিজের উপরে যে বাধ্য আমি 2 রাকাত সালাত আদায় করতে ওযুর জন্য, আর মসজিদে ঢুকলেই আমি 2 রাকাত সালাত আদায় করবো, এটা আমি নিজের উপরে বাধ্যতামূলক করে নিয়েছি, এইটাই আমার আমল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুঝেছি, তোমার এই আমলই তোমাকে আমার আগে আগে জান্নাতে হাঁটতে সাহায্য করেছে। সহিহ বুখারীর হাদিস। তাহলে ভাবেন এই হাদিসটা কত মর্যাদাপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। ওযু করেই 2 রাকাত সালাত, কিসের? ওযু। মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত, কিসের? মসজিদে প্রবেশ করার জন্য। এগুলো কি? এগুলো হচ্ছে নফল সালাত, এগুলো হচ্ছে নফল ইবাদত। এইগুলো কিছু রয়েছে ওয়াক্তের সঙ্গে জড়িত, আর কিছু ওয়াক্তের সঙ্গে জড়িত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুপাতে আমল করার সম্মতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন।